চীনাদি বিলের উৎপত্তির সঠিক ইতিহাস অজানা, তবে কথিত আছে যে একসময় ময়মনসিংহের এক জমিদার এই বিলের মালিক ছিলেন। জমিদার আয়েশা আক্তার বিলের তীরে একটি ঘাট নির্মাণ করেছিলেন, যা আয়েশা ঘাট নামে পরিচিত ছিল। পরে চীনাদি গ্রামের ৩০ জন জেলে ৫০০ টাকায় এই বিল কিনে নেয়। ১৮৩ একর ৮০% আয়তনের এই বিল ১৮৬৫ সালে জমিদার আয়েশা আক্তারের হাত থেকে বিক্রি হয়ে যায়। স্থানীয়ভাবে চীনাদি বিল নামে পরিচিত এই বিলের নাম ২০১৬ সালে নরসিংদীর তৎকালীন জেলা প্রশাসক আবু হেনা মুর্শেদজামান স্বপ্ন চীনাদি রেখেছিলেন। চীনাদি বিল যেন এক বিশাল পদ্মের রাজ্য। দিগন্ত জুড়ে বিস্তৃত এই বিলে শুভ্র ও গোলাপি পদ্ম ফুলের মিশেলে সৃষ্টি হয়েছে এক অপার্থিব সৌন্দর্য। ঢেউয়ের তালে তালে দোল খাওয়া এই পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ভিড় জমান প্রকৃতিপ্রেমীরা। কেউ বিলের ধারে বসে, কেউ আবার নৌকায় চড়ে অন্বেষণ করে এই পদ্মের রাজ্যের প্রতিটি কোণ। বর্ষাকালে বিল জুড়ে পদ্ম ফুলের প্রস্ফুটনে এ জলাশয় পরিণত হয় এক নববধূর মতো। এই সৌন্দর্যের মাঝে আরও রয়েছে চিল, মাছরাঙা, পানকৌড়ি, বালিহাঁস সহ নানা জাতের পাখির কলতান, যা পুরো এলাকাকে মুখরিত করে তোলে। চীনাদি বিলের স্বচ্ছ জলে ভাসমান কচুরিপানা, শাপলা, শালুক, পদ্মপাতা, সিংড়া এসব জলজ উদ্ভিদের সমারোহ আপনাকে মুগ্ধ করবে। এই জলজ বনের ফাঁক ফোকর দিয়ে মাছেরা খেলা করে বেড়ায়, যা দেখলে মন ভরে যায়। বিলের চারপাশে সবুজ ধান ক্ষেত, সরিষা ক্ষেতের হলুদ রঙের ছটা আর নীল আকাশের মিতালি আপনাকে নিয়ে যাবে এক অন্য লোকে। শীতকালে চীনাদি বিল পরিণত হয় অতিথি পাখিদের অভয়ারণ্যে। ঝাঁকে ঝাঁকে পাখির আগমনে বিল মুখরিত হয়ে ওঠে। জেলেদের সাথে পাল্লা দিয়ে পাখিরা মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ে। বক, চিল, মাছরাঙা, পানকৌড়ি, বালিহাঁস সহ অসংখ্য পাখির কলকাকলি আর আকাশে ওড়াউড়ি আপনাকে মুগ্ধ করবে। এই সময় বিলের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান পর্যটকরা। ঈদ বা অন্যান্য উৎসবেও এখানে মানুষের আনাগোনা বেড়ে যায়। এই বিল শুধু সৌন্দর্যের আধার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের সংরক্ষণ কেন্দ্র ও পরিবেশ ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিলের চারপাশের সবুজ শস্যক্ষেত ও নীল আকাশ এই সৌন্দর্যকে আরও বর্ধিত করে। নৌকা ভ্রমণ বা পায়ে হেঁটে বিলের তীর ঘেঁষে এই সৌন্দর্য উপভোগ করা যায়। বিলের চারপাশে জেলেপাড়া, যেখানকার মানুষ বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই জেলে পরিবারের সাধারণ জীবনযাপন তাদের ঘরবাড়ি আবহমান বাংলার এক প্রকৃত চিত্র তুলে ধরে। চীনাদি বিলে নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অনন্য। বিলের দুধারের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, জলের উপর নৌকার টলমল করা অনুভূতি আর পাখিদের কলরব সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। সন্ধ্যার গুদুলির রক্তিম আভা যখন বিলের জলে পড়ে, তখন সৃষ্টি হয় এক মোহময় পরিবেশ। এই বিলে ঘোরাঘুরির জন্য ঘাটে রয়েছে নৌকা। নৌকা ব্যবহারে প্রতি ঘন্টায় গুনতে হবে ১৫০ থেকে ২০০ টাকা। চীনাদি বিলের মাছের খেতি দূর দূরান্তে। এখানকার জেলেরা ধরা তাজা দেশীয় প্রজাতির মাছ কিনতে অনেকেই আসেন এখানে। ঢাকা শহর থেকেও অনেকে এই বিলের মাছ কিনতে আসেন। ঢাকা থেকে নরসিংদীর দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। গুলিস্তান, সায়েদাবাদ ও আবদুল্লাপুর থেকে নরসিংদীর বাস পাওয়া যায়। বিভিন্ন পরিবহন ৫ মিনিট পর পর নরসিংদীর বাস ছাড়ে। যেতে সময় লাগে ১.৫ ঘন্টা। ট্রেনেও নরসিংদী যেতে পারবেন। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নরসিংদী যেতে ট্রেনে সময় লাগে ১ ঘন্টার মতো। নরসিংদী থেকে শিবপুর যাওয়ার জন্য বাস বা সিএনজি পাওয়া যায়। শিবপুর থেকে চীনাদি বিলে যাওয়ার জন্য সিএনজি বা রিক্সা ভাড়া করতে পারেন।